হে মুসলমান ভাই ও বোনেরা, একবার চিন্তা করুন, যে মুখটা দেখলে সাহাবীদের চোখ জুড়িয়ে যেত, যার কণ্ঠস্বর শুনে অন্ধকার রাতেও আলো খুঁজে পেত মানুষ, সে মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জন্য আকাশ কাঁদে, যার নাম শুনলে হৃদয় নরম হয়ে যায়। আজ আমরা বলবো তারই বিদায়ের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাস 12 তারিখ সোমবার, ঘর নীরব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন ছিল যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন। তিনি বললেন, নামাজ, নামাজ এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে হেলান দিয়েছিলেন। শেষবার আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমাকে আমার প্রিয় সঙ্গীর কাছে নিয়ে যাও। এবং চোখ বন্ধ করে নিলেন তিনি। দুনিয়ার আলো নিভে গেল এক মুহূর্তে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যে কেউ বলবে নবীজি মারা গেছেন, আমি তাকে কতল করে ফেলবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, চাদর সরিয়ে তার মুখ দেখলেন, চুমু খেয়ে বললেন, তুমি জীবিত অবস্থায় সুন্দর ছিলে, আর সুন্দর মৃত্যুর পরেও। তারপর সাহাবীদের উদ্দেশ্যে বললেন, যে মুহাম্মদকে পূজা করত, জেনে রাখুক মুহাম্মদ ইন্তেকাল করেছেন। আর যে আল্লাহর ইবাদত করে, সে জানুক আল্লাহ চিরঞ্জীব, কখনো মরেন না। হে আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ এই পৃথিবীতে সবচেয়ে আলো জলমলে নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন তাকে ভালোবাসি, তার সুন্নাহকে আঁকড়ে ধরি, তার জন্য কাঁদি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ।